কিছুক্ষণ পর আবার বললেন, দেখো তো ওইদিকে কি দেখা যায়? মাঝখানে একটি নৌকা। বলতো ওই তীর থেকে ওই তীর পর্যন্ত যদি যাই নৌকাটি কতক্ষণ সময় লাগবে? নরেন উত্তর দিচ্ছেন, গুরুদেব স্টিমারটি 4 ঘন্টা লাগতে পারে, আর নৌকাটি তো এর চেয়ে বেশি লাগবে। কারণ স্টিমারের যে ইঞ্জিন অনেক পাওয়ারশীল, নৌকা তো এটার ইঞ্জিন পাওয়ারটা কম, তাই অনেক সময় লাগবে, 6 ঘন্টা 7 ঘন্টা লাগবে। আর নরেন শোনো, যদি স্টিমারের পিছনে যদি আমি নৌকা খানা রশি দিয়ে ছিগল দিয়ে বেঁধে দেই, তাহলে কতক্ষণ সময় লাগবে? সেই তো 4 ঘন্টাই লাগবে, না একটু বেশি লাগবে, আধা ঘন্টা। তখন গুরুদেব উত্তর দিলেন, হে নরেন, স্টিমারের পিছনে যদি নৌকা খানি বেঁধে দেয় তাহলে যদি 4 ঘন্টাই লাগে, আর যদি নৌকা খানি আলাদা যায় তাহলে যদি 8 ঘন্টা সময় লাগে। তুমি প্রশ্নের উত্তর কি পেয়েছ? আমরা এই জগতে যারা আছি, এই কলিয়ত জি, আমরা যদি গুরুদেবের শরণাপন্ন হই তাহলে সেই গুরুদেব পারবে একমাত্র আমার পরম শ্রী গোবিন্দর কাছে নেওয়ার জন্য। আর যদি গুরুদেবের শরণাপন্ন না হই তাহলে যাওয়া যাবে, কিন্তু সময়টা যে বেশি লাগবে গো। তোমরা মনে রাখো, যারা আমরা গুরু দীক্ষা নেইনি তারাও ভগবানের কাছে যেতে পারবে বাবা, কিন্তু সময় ঘুরতে হয়, যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুরে আবার সেই গুরুদেবের শরণাপন্ন হতো। একটা যুক্তি রাখেন বাবা, এই কালী মন্দির শিব মন্দিরে আসতে আপনার বাসা থেকে আপনি বিভিন্ন পথ অবলম্বন করতে পারবেন, কিন্তু আসবেন কিন্তু ওই আঙ্গিনায়। কিন্তু আপনার বাসা থেকে যদি সহজে একটা রাস্তা পেয়ে যান তাহলে কি আপনি ঘুরে আসবেন না, নাকি সহজে আসবেন? তদ্রূপ আমার গুরুদেবের শরণাপন্ন যদি আমরা হতে পারি, শুদ্ধ মনের সরল বাক্যে কায়ে মনোভাবকে, তাহলে আমার ভগবানের কাছে সময় অতি অল্প সময় আমরা ভগবানের চরণের দর্শন করতে পারি। আর যদি আমরা শুদ্ধভাবে গুরুদেবের শরণাপন্ন না হই তাহলে যে আমাদের অনেক অনেক সময় ঘুরতে হবে, কিন্তু আসবে একই জায়গায়, কিন্তু সময় লাগবে। তাই আজ এই মহতী অনুষ্ঠানের আপনারা সবাই বৈষ্ণব, সকলেই বৈষ্ণব, চলুন সকলে মিলে বৈষ্ণব বেদিত এই সীমা সাঙ্গিনায় মহাপ্রভুর কীর্তন সমাপ্ত হতে পারে না। তাই চলুন সকলেই